তাহলে এখানে আমরা কি করলাম যে দুজনের যে টাকা ক্যাপিটালটা রয়েছে 40,000 আর 75,000, তো আমরা প্রথমে তিনটে করে শূন্য কেটে দিলাম আর বাকি যে 40:75 থাকছে আমরা একবারে কাটাকাটি করলাম কত দিয়ে না 5 দিয়ে। 5 দিয়ে কাটলে 8, 5 8 40, 5 15 75। তাহলে এটা হলো আমাদের ক্যাপিটাল। এবার আমরা টাইমটা করব। দেখো টাইম যেহেতু কোশ্চেনে বলা হয়েছে 5 ইয়ার্স, তার মানে কেন আমরা লিখবো না? দেখো এবার লজিক্যালি তুমি বোঝো, 5 লিখতে হলে তো আমার এখানেও 5 লিখতে হবে আবার এখানেও 5 লিখতে হবে, তাই না? তাহলে দু জায়গায় 5 লেখার তো কোনো মানেই হয় না। আমরা জানি ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। এবার তুমি যখন প্রফিট রেশিও বের করবে আলটিমেটলি আবার এদেরকে গুণ করবে, দেন আবার কাটাকাটি করবে। তো কি দরকার আছে? তাহলে খেয়াল রাখবে, যখন টাইম রেশিওটা সেম থাকবে উভয় ক্ষেত্রে তখন কিন্তু আমরা আর টাইমটা লিখবো না, কারণ আমাদের তখন ক্যাপিটাল রেশিওটাই হয়ে যাবে আমাদের টাইম রেশিও। ঠিক আছে? তাহলে দেখো আমরা আমাদের ক্যাপিটাল রেশিও হয়ে যাবে আমাদের প্রফিট রেশিও। তাহলে আমাদের প্রফিট রেশিও কিন্তু আমরা পেয়ে গেছি কত না 8:15। এই যে 8:15। এবার এখানে কথা আছে, যেহেতু তোমরা জানো ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও হয় কখন, যখন টাইমটা ইকুয়াল। তো তোমার তখন আর এগুলো লেখারই দরকার নেই, তুমি আর এগুলো লিখবেই না। এত কেন লিখবে তুমি বেকার? এগুলো লিখবে না। তাহলে এখন তুমি ফাইনালি পেলে যে তাদেরকে যে টাকাটা আমরা ডিভাইডেড করব সেটা 8:15 অনুপাতে। বলা হয়েছে 5 বছরের শেষে নাকি টোটাল 46,000 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে প্রথম জন কত টাকা পাবে আমরা বের করব। এবার আমরা কি করব, যেহেতু আমরা বলেছিলাম যে মোট অনুপাত বের করে আমরা কখনো আনুপাতিক ভাগারটা করব না, আমরা ইউনিট মেথডে যাব। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, মোট আমরা বের করব। মোট অনুপাত কত? এই 8 আর 15। 15 আর 8 কত? 15 আর 8 হচ্ছে 23। এই যে মোট হচ্ছে 23, আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে মোট মোট অনুপাত। কেমন? তাহলে এই যে টোটাল যে 23 ইউনিট, এই 23 ইউনিটের জন্যই কিন্তু এখানে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটাই আমরা করব। তাহলে এখানে 23 ইউনিটের জন্য কত টাকা না 46,000 টাকা। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখব 23-এর কত মাল্টিপল করে আমরা এটা পেয়েছি, রাইট? আসলে কি হয়, 23 দিয়ে আমরা যখনই 46,000-কে ভাগ করব একের জন্য কত এটা বেরিয়ে আসে। তাহলে 23 দুগুণে 46, তাহলে প্রথমে আমরা করলাম 2, তাহলে 23 দুগুণে 46 আর বাকি যে তিনটে শূন্য বসিয়ে দিলাম আমি তিনটে শূন্য। ওরা জানতে চেয়েছে পি কত টাকা পেয়েছে। তাহলে মনে রাখবে রেশিও না একই হারে বাড়ে। আমরা কোনো একটা সংখ্যার সাথে যে এটা গুণ করব রেশিওর কোনো একটা পদের সাথে, বাকি পদগুলির সাথেও সেম সংখ্যা আমাকে গুণ করতে হয়। যেহেতু এখানে আমি 2000 গুণ করেছি, এখানেও আমাকে 2000-ই গুণ করতে হবে। তাই এখানে যদি আমি 2000 গুণ করি তাহলে আমি পাবো কত? 8 দুগুণে 16,000 টাকা। তাহলে এই যে হয়ে গেল আমার উত্তর 16,000। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ স্যার। ওকে, পরের কোশ্চেন যাচ্ছি আমরা। বলা হয়েছে ABC ইনভেস্টেড ইন দ্য রেশিও 2:5:7, the timing for their investment being in the ratio 3:4:5, in what ratio would their profit be distributed? তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, তাদের ইনভেস্টমেন্ট, তাদের ক্যাপিটাল যেটা রয়েছে তার রেশিও দেওয়া আছে, আবার তাদের যে সময় সেই সময়ের রেশিও দেওয়া আছে। তাহলে ওরা জানতে চেয়েছে তাদের প্রফিট রেশিওটা কি হবে। আচ্ছা ভাই, প্রফিট যেন কি করে হয় তোমরা জানো? প্রফিট স্যার ক্যাপিটাল টাইম। ইজ টু টাইম। ওকে, ক্যাপিটাল ইনটু টাইম। যেহেতু এখানে তিনজন বন্ধু রয়েছে তাহলে তিনজনের ক্ষেত্রে আমরা এটা বের করব যে এ বন্ধুর ক্ষেত্রে তার ক্যাপিটাল ইনটু টাইম, আচ্ছা, ইস টু বি বন্ধুর ক্ষেত্রে তার ক্যাপিটাল ইনটু টাইম, আচ্ছা, ইস টু সি বন্ধুর ক্ষেত্রে তার ক্যাপিটাল ইনটু টাইম। এবার দেখো এই লাইনটা আমি এখন জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখলাম, তুমি যখন পরীক্ষার হলে করবে তখন আর এটা লিখবে না, কারণ তখন তুমি জেনেই যাচ্ছ যে হ্যাঁ প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু টাইম করতে হয়। সো তুমি এবার কি করবে, এখান থেকে কোশ্চেনে দেখো যে ইনভেস্টমেন্ট দেয়ার রেশিও, তারা যে ইনভেস্টমেন্ট করছে কেমন, আর কি দেয়ার টাইমিং, তাদের যে টাইমিংটা সেই টাইমিং এর রেশিওটা দেওয়া আছে। তাহলে আমরা নর্মালি গুণ করে দেব।
তাহলে আমরা প্রথমে কত লিখবো? 2 ইন্টু কত? 3। দ্বিতীয় বন্ধুর 3 ক্ষেত্রে কত? 5 ইন্টু 4। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কত? 5 into 4 5 7:5। into 4 ওকে, এবার নর্মালি তুমি গুণ করে দাও। গুণ করার পর যা আসবে, 7 into 7 5. into 5 হ্যাঁ 7, আচ্ছা 35। ব্যাস, এটাই হয়ে যাবে আমাদের প্রফিট রেশিও, তাই তো? ক্লিয়ার হলো এটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, এবিসি ইনভেস্টেড ক্যাপিটাল ইন দ্য রেশিও। তার মানে কি, এবিসি তারা যে অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে সেটা দেওয়া হয়েছে। অ্যাট দ্য এই মিউট করে রেখো, যখন আমি বলবো মিউট রাখবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেস টার্ম দে রিসিভ দেয়ার প্রফিট, তাদের লাভের অনুপাত বলে দিয়েছে। ফাইন্ড দ্য রেশিও অফ টাইম ফর হুইচ দে কন্ট্রিবিউট দেয়ার ক্যাপিটাল, তাহলে তাদের যে সময়, সেই সময়টা জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমরা তো জানো যে কি জানো, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। বাট এই কোশ্চেনে তোমার কাছে চেয়েছে কি না, টাইম চেয়েছে। তুমি কিন্তু এটাও জানো যে টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট বাই হচ্ছে ক্যাপিটাল, রাইট? তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, ওকে। তাহলে আজ এরপরে কিন্তু আর এটুকু লিখবে না, কারণ তুমি কিন্তু ডাইরেক্ট জেনে যাচ্ছ, যেহেতু তাদের কি চেয়েছে, দে কন্ট্রিবিউট দেয়ার ক্যাপিটাল দে ইন দ্য ফর দ্য টাইম, তাই তো? টাইম রেশিও, টাইম চেয়েছে, সো তুমি জানো টাইম ইকুয়াল টু পি বাই সি, অর্থাৎ প্রফিট বাই ক্যাপিটাল। তাহলে এটা তো তিনজনের ক্ষেত্রে, সো আমি প্রথম জনের ক্ষেত্রে লিখবো, এর ক্ষেত্রে লিখবো, আচ্ছা বি এর ক্ষেত্রে লিখবো, সি এর ক্ষেত্রে। আমরা কিন্তু আর এই ইকুয়েশনটা লিখবো না, আমরা ডাইরেক্ট করে দেবো। তাহলে বলো তো, এর প্রফিট কত? এর প্রফিট দেখো, এটা কিন্তু তাদের ক্যাপিটাল আর এটা হচ্ছে তাদের প্রফিট। তাহলে আমরা কি এখানে লিখতে পারি, প্রফিট হচ্ছে 2 আর তাদের ক্যাপিটাল হচ্ছে 4, লিখতে পারি? বি এর প্রফিট কত? 3। রেসপন্স করছো না কেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সি এর প্রফিট কত? 4। আচ্ছা, এই যে, তাহলে এবার দেখো, যখনই Yes. হ্যাঁ যখনই কোনো ফ্র্যাকশন চলে আসবে না রেশিওর ক্ষেত্রে, আমরা কি করব, হরটাকে সমান করার চেষ্টা করব। হরটাকে সমান দুভাবে করতে পারো, হয় নিচের সংখ্যাগুলোর সাথে কিছু গুণ করো, আর না হলে কি হবে, মিডিলে আমরা এলসিএম করে মিডিলে আমরা সেই সংখ্যাটাকে গুণ করে দেব। মানে কি, হয় হর সমান করো, নাহলে এই সংখ্যার সাথে বা ফ্র্যাকশনের সাথে আমরা কোনো একটা সংখ্যা গুণ করব, যাতে নিচের হরটা আউট হয়ে যায়। তো আমরা সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখো এখানে নিচের সংখ্যাগুলি তুমি লসাগু করবে। তাহলে এখানে কত হবে? 4। স্যার সি নাম্বারটা 4/6 হবে না? আচ্ছা ঠিক আছে, চলো 4/6 করে দিলাম। হ্যাঁ, স্যার সি এর ওটা 4/6 হবে। করে দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, নিচে যে আমাদের হরগুলো রয়েছে 4, 5 আর হচ্ছে 6, তাহলে আমরা দুটো প্রসেসে দেখাবো। তাহলে 4, 5, 6 যদি আমরা এলসিএম করি, তাহলে কত হবে বলো তো? 4, 5, 6 যদি এলসিএম করি 60 হবে, রাইট? তাই তো? এদের এলসিএম করবে, এই যে যে সংখ্যাগুলো আছে এদের এলসিএম করবে। এবার এলসিএম করার পর তুমি দুটো কাজ করতে পারো। তো আমি আমি তোমাকে বলবো, তুমি যেটা করবে, দেখো আমি দুটোই দেখে দিই। এই তো, যেটা এলসিএম এসছে না, সেটা প্রত্যেকের সাথে গুণ করে দাও। আচ্ছা, এই যে এইভাবে কি করলাম, কিছু বুঝতে পারছো? যেটা এলসিএম করেছো সেটাই প্রত্যেকের সাথে গুণ করে দাও। কারো ডাউট থাকলে বলো, অন্যভাবেও দেখিয়ে দিচ্ছি। এবার তুমি কাটাকাটি করো, 4 দিয়ে 60কে কাটলে 15, 15 দুগুণে 30, 5 দিয়ে 60কে কাটলে 12, 3 12 36, 6 দিয়ে 60কে কাটলে 10, 4 10 হ্যাঁ 24। স্যার। এবার তুমি আর একটু ছোট করো, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 20। এই যে তোমার উত্তর চলে এসছে। এবার তোমরা চাইলে এখানে যেভাবে আমি করলাম, এতটা এই লাইনটা ইনটু না করে করা যেত, যে কিভাবে সেটা একটু এখানটা দেখিয়ে দিই। তুমি চাইলে এইভাবে করতে পারো আর কি, যেটা করতে হবে এরকমটা ব্যাপার নয়। 3/5 আর হচ্ছে 4/6। যেহেতু আমরা নিচের সংখ্যাগুলোর লসাগু করে দেখলাম, 60 এসছে আমাদের লসাগু 60,
তো আমরা 60 করতে গেলে নিচের সংখ্যাটাকে 15 গুণ করতে হবে, এর সাথে কত গুণ করতে হবে 12, এর সাথে কত গুণ করতে হবে 10। তাহলে আমাদের দেখো নিচের হরগুলি প্রত্যেকটা সমান হয়ে গেল। এবার যেহেতু নিচে যা গুণ করেছো উপরেও কিন্তু তোমাকে সেম সংখ্যায় গুণ করতে হবে, আমরা উপরে তাই গুণ করে দিলাম, উপরে তাই গুণ করে দিলাম। তাহলে নিচের সংখ্যাগুলো টোটালি আউট হয়ে যাবে যখন হর সমান হয়। তাহলে লব যেটা পড়ে থাকছে আমরা সেটাকে লিখব। তাহলে এই পার্টটাকে আমি দুটো ভাবে ভেঙে দেখালাম, হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না, তো যাতে প্রত্যেকে আমরা জানি সেই জন্য কিন্তু আমি এই পার্টটা দেখিয়েছি। অর্থাৎ এই কাজটাকে আমরা দুটো ভাবে করতে পারি, দুরকম ভাবে দুটোই দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট যে কোশ্চেন রয়েছে, ABC আর ইনভেস্ট দেয়ার ক্যাপিটাল ইন এ বিজনেস if the ratio period for investment 2:3:6 and their profit ratio are 4:5:6, find the ratio which investment made by ABC। তাদের যে বিনিয়োগ তার অনুপাত কত, তার মানে কি তাদের যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের রেশিও কত। তোমরা কি জানো ক্যাপিটাল ইকুয়াল টু কি জানো, ক্যাপিটাল ইকুয়াল টু প্রফিট বাই হচ্ছে টাইম, তাই তো? প্রফিট বাই তা- হ্যাঁ, তাহলে এখানটায় আমরা তিনজনের ক্ষেত্রে রেশিওটাকে লিখে নেব A:B:C। এবার এর ক্যাপিটাল কত, এর প্রফিট বাই টাইম। সো এখানে প্রফিট কত কত আছে বলো? শোনো, স্যার 2:5/3:1। হ্যাঁ এটা না, এটা হচ্ছে তার বিনিয়োগের, বিনিয়োগের বলতে এটা সময়ের, এটা হচ্ছে সময়ের, এটা একটু খেয়াল রাখবে, এটা সময়ের। আর এই যে এটা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের প্রফিট হচ্ছে 4 বাই হলো 2, আচ্ছা প্রফিট হচ্ছে 5 বাই হচ্ছে 3, প্রফিট হচ্ছে 6 বাই হচ্ছে 6। আমরা এটা লিখতে পারি। এবার তুমি যে কোনো একটা মেথডে করো, কি নিচের সংখ্যাগুলো কত আছে এদের যদি আমরা লসাগু করি, এদের লসাগু করলে তুমি পাবে 6। সো এই যে 6 আমরা প্রত্যেকের সাথে সেই 6টাকে গুণ করে দেব, আমরা প্রত্যেকের সাথে সেই 6টাকে গুণ করে দেব, যেটা লসাগু হবে, যেটা লসাগু হবে আমরা প্রত্যেকের সাথে সেটা গুণ করে দেব। তাহলে এবার দেখো 2 দিয়ে 6কে কাটলে 3, 3 4 12, এই যে 12। 3 দিয়ে 6কে কাটলে 2, 5 দুগুণী 10। আচ্ছা এই 6 6 কেটে গেল, এদের 6। এবার আর একটু ছোট করো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 6:5:3 হয়ে গেল। পরের কোশ্চেন আমাদের দেখো, A and B enter into a partnership with capital in the ratio 5:6. At the end of 8 months, A withdraw। 8 মাস পর A কিন্তু তার টাকা তুলে নিয়েছে। If they receive profit in the ratio 5:9, যদি কিনা তাদের প্রফিটটা 5:9 অনুপাতে হয়, then how much long B capital was used? B এর টাকা কতদিন ব্যবসায় খেটেছে? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেহেতু আমরা বলেছিলাম এ এবং বি দুজন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, রেশিও হিসেবে লিখে দেব। দুজনের ক্ষেত্রে আমরা কি করব, রেশিও হিসেবে লিখে দেব। এরপরে আমরা জানি যে তাদের ক্যাপিটাল ইনটু টাইম। সো তুমি যেহেতু ফার্স্ট টাইম করছো একটু লিখে নাও যে আমরা জানি এর ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে তার প্রফিট, আবার বি এর ক্ষেত্রেও তার ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে তার প্রফিট, এটা তো আমরা জানি। তো যাই হোক, এরপরে পরীক্ষার সময় কিন্তু আর এই লাইনটা লিখবে না, এটা তোমাদেরকে জানানোর জন্য জাস্ট। তাহলে এবার আমরা এখানটায় মানটাকে শুধুমাত্র একটু বসিয়ে দেবো, একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করবে। এর যে ক্যাপিটাল, এ আর বি যে ক্যাপিটাল সেটা কত না 5 আর হচ্ছে 6, 5/6 আমি এখানটায় লিখবো। এর হচ্ছে 5, এর হচ্ছে 6 লিখে দিলাম। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ 8 মান্থ, 8 মাস শেষে এ তার টাকা তুলে নিয়েছে। তার মানে ব্যাপারটা কি,
এর যে সময় সেই সময়টা হচ্ছে 8 মাস। আর ব্যবসাটা কতদিনের, ব্যবসাটাকে দেখতে হবে দে প্রফিট অ্যাট দ্য এন্ড, তাই তো? যে তাহলে এখানে বিয়ের টাকা কত মাস কেটেছে, কত মাস কেটেছে সে তো আমি জানি না, তাই আমি এখানটায় লিখে দিলাম এক্স মাস কেটেছে। এবার আসি তাদের প্রফিট, তাদের প্রফিট কি ছিল না 5/9। এবার আমরা শুধু এখান থেকে ডাইরেক্ট এক্সট্রা বের করে দেব। তাহলে কি করে হবে, দেখো এই 5 আর এই 5 আমরা কেটে দিলাম। কি হলো, কিছু একটু গন্ডগোল হচ্ছে মনে হয়। আচ্ছা দেখি, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, আচ্ছা 2 দিয়ে কাটলে কত হবে 4। তাহলে দেখো সুতরাং তোমার এখানে এক্স ইকুয়াল টু কত হবে, 3 4 12, 12 কি 12 মাস। কেউ আবার 12 বছর বলবে না, কারণ যেহেতু 8 এটা মাস, সো আমরা এক্স এটাও কিন্তু মাসই আসবে আমাদের। তাহলে আমাদের বিয়ের টাকা, এই যে বিয়ের টাকা কত মাস কেটেছে, 12 মাস ব্যবসায় ছিল, ব্যবসায় ছিল। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো ABC are divided amount 9915 among themselves. ABC 9915 টাকা নিজেদের মধ্যে ভাগ করলো কিভাবে না 3:5:7 অনুপাতে। তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ সি, তাহলে সি কত পাবে। তো আমরা কি বলেছিলাম, এগুলো কখনই আমরা মোট অনুপাত বের করে আনুপাতিক ভাগারটা আর বের করবো না, আমরা ডাইরেক্ট রেশিও থেকে কমপ্লিট করে নেব। তাদের যে রেশিও, দেখো এখানে যে তাদের রেশিওটা অ্যামাউন্টের যে অনুপাতে ভাগ করবে সেটা হচ্ছে 3:5:7, রাইট। আমরা কি করব, টোটাল অনুপাতটা দেখে নেব কত। তাহলে 7 আর 3 10 আর 5 15, এই যে লিখে নিলাম 15। তাহলে এই 15 ইউনিটের জন্যই তো তারা টাকা পাবে কত 9915। তাহলে কোশ্চেন সি কত পাবে, সি দ্যাট মিন কত 7 এর জন্য কত হবে। তাহলে আমরা এই 15 দিয়ে প্রথমে এটাকে ভাগ করে নেব, তাহলেই তো আমরা পাবো যে 15 এর সাথে কত গুণ করলাম, তার ফলে আমরা এটা পেয়েছি। তো তুমি এখানে কি করবে, 15 6 15 90, 6 15 90, 15 কে 15। এবার তাহলে এখানে তুমি গুণ করবে কত 661। তাহলে এবার গুণ করো, 7 কে 7, 6 7 42 এর 2, হাতে আছে 3, 6 7 42 আর 3 45, 4527। ইজ ইট ক্লিয়ার? ভাই ক্লিয়ার তো? স্যার। আচ্ছা তো দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ যদি এখানে এটা 46 হবে। ও এটা 6 7 42 আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো করে দিলাম। যদি আমার কাছে বি চাইতো তাহলে এখানেও কিন্তু আমরা 661 গুণ করব, যদি এ চাই এখানেও আমরা 661 গুণ করব, অর্থাৎ প্রত্যেকের সাথে একই রাশি গুণ হবে। ওকে, তো যাই হোক মোটামুটি আমরা বেশি কোশ্চেন আর করবো না, কারণ আরেকটা ক্লাস আমাদের দিতে হবে। যেহেতু আজকে আমরা বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম এবং তার সাথে কিছু কোশ্চেন আমি একদম সহজগুলো করিয়ে দিয়েছি। তো এবার যেটা বলার, তোমরা অ্যাপ থেকে বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবে প্রত্যেকে বলছি। আর তার পাশাপাশি আমি রাতের দিকে হয়তো দেখি চেষ্টা করব এই চ্যাপ্টারের আরও কিছু ভিডিও প্রোভাইড করে দেওয়ার, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেগুলো একটু দেখে নাও, কেমন?